রোজার দিনে কিন্তু কাজ কাম একটু বেশি থাকে সব দিক দিয়েই, যেমন হচ্ছে রান্না থেকে শুরু করে সব কিছু একটু বেশি হয়। আর রোজার দিনে সকাল সকালে রান্না বাড়া করা, ইফতারি বানানো, তো অনেক কাজ কিন্তু করতে হয় রোজার দিনে। কিন্তু নামাজ কালাম থেকে কোরআন শরীফ পড়া সবাই একটু বেশি পড়ে, যে যাই বলুক। আবার অনেকে আছে সারা বছর পড়লেও, পড়ুক আর না পড়ুক, এই দিনে কিন্তু রোজার দিনে কিন্তু পড়বেই। তো অন্য সময়ের তুলনা কিন্তু আমরাও একটু মোটামুটি বেশি পড়ি, যে যাই বলুক। তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটু শুটকি যদি খেতে পারতাম ভালো লাগতো। আসলে রোজা রেখে এটা সেটা খাইতে মন চায়, তো বানাই না, নিজের খাওয়ার দরকার এই জন্য। কারণ সবার জন্য বানাই ঠিক আছে, কিন্তু নিজের জন্যই কোনো কিছু করা হয়ে ওঠে না। তো ভাবতেছিলাম যে একটু ভর্তা বানাবো বা শুটকি রান্না করব। তো অনেক দিন পর এই যে শুটকি একটু ভুনা করলাম, এটা ছুরি শুটকি একটু টমেটো দিয়ে ভুনা করলাম লাল লাল করে, খেতে দারুণ হয়েছিল, অনেক মজা। তো আমি আজকে ইফতারির পরে রান্না করতে আসছি। ইফতারের আগে কাটা কুটা সব করে রাখছিলাম, ইফতারের পরেই রান্নাটা বসাইছি। শরীরটা ভালো লাগতেছে না, আসলে আগে আগে রান্না করে ফেললেই ভালো। আর যদি ইফতারির পরে চিন্তা করে রান্না করব তখন একটু ক্লান্ত লাগে, খুবই অসুস্থ লাগে। তো আজকে শাক ভাজি করলাম, একটু শিং মাছ রান্না করলাম, মিষ্টি কুমড়া আর এই যে তেলাকুচা পাতা দিয়ে, আর এই যে শুটকিটা ভুনা করে নিলাম। এতটুকুই তরকারি, এই তিনটা তরকারি। এ রাত্রেও কিছু খাবে, এ রাতে সবাই খেতে চায় না, হালকা পাতলা একটু খায়, কারো মনে চাইলে খায়, না হলে না। তো সেহরিতে কিন্তু এই তরকারি হয়ে যাবে। আর শুটকিটা সেহরিতে আর খাবো না, এই রাতেই যদি পারি সম্ভব হয় তো একটু খেয়ে নেব। তো রান্নাটা কিন্তু সুন্দর হয়েছে আর মজাও হয়েছে। আমার মেয়ে বলতেছে এটা দিয়ে ভাত খাবে, মানে রান্নাঘর থেকে ঘ্রাণ পেয়েই আমাকে বলতেছে, আম্মু তুমি কি রান্না করো? পরে বললাম শুটকি রান্না করি। যখনই পেঁয়াজ আর শুটকিটা দিয়েছি তেলের মধ্যে, তখনই বলতেছে আম্মু তুমি কি রান্না করো? তো বলতেছে আমি কিন্তু আজকে এটা দিয়েই ভাত খাবো। আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই। তো অবশেষে কিন্তু সে শুটকি দিয়েই ভাত খাইছে, আর কোনো কিছু নেয় নাই, একটু শাক ভাজা আর এটাই নিছে। তো শাক ভাজাটাও কিন্তু মজা হয়েছে, এটা ওই যে গতকালকে ভিডিওতে দেখিয়েছি। এটা সিএনচি শাক আপনাদের ভাইয়া নিয়ে আসছে, তো ওইটাই কিন্তু ভাজি করছি, সম্পূর্ণ শাক একসাথে ভেজে ফেলেছি। তো রাতের খাবার কিন্তু এগুলাই ছিল, আর কোনো কিছু রান্না করা হয় নাই। তো মেয়ের জন্য একটু ডাল রান্না করতে চাইছিলাম, সেটাও হয় নাই, কারণ রাত হয়ে গেছিলো, আমার খুব ভালো লাগতেছিল না একটা। তো ভাবতেছিলাম যে থাক, যেহেতু ক্লান্ত লাগতেছে আজকে রান্না করবো না, এতটুকুই থাক। যদি প্রয়োজন হয়, দরকার হয় রাত্রের বেলা আবার রান্না করবো সেহরিতে। তো ইনশাল্লাহ আর লাগবে না, যতটুকু আছে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো এই তো মেয়ে তো একটু নিজে ইচ্ছায় শুটকি নিয়ে নিল, সে নাকি এটা দিয়ে ভাত খাবে। আমি তো ভাবছি সে খাবে না, হয়তো বা একটু চেখে দেখবে, তারপর বলবে যে আম্মু খাবো না। কিন্তু মাসাল্লাহ শুটকি টুক খেয়েছে, কিন্তু ভাতগুলো ফুল খেতে পারে নাই, অসুস্থ হওয়ার কারণে খেতে পারে নাই অনেক দিন। এখন যে একটু সুস্থ মোটামুটি হয়েছে, তারপরে মেয়েটা আমার খাইতেই পারতেছে না। খুবই সামান্য ভাত দিলেও ওই ভাতগুলোও খাচ্ছে না, নষ্ট করতেছে। তো আস্তে আস্তে ইনশাল্লাহ সুস্থ যেহেতু হয়ে গেছে, আশা করি সব কিছুই ঠিক হয়ে যাবে। তো আজকে রান্না কিন্তু এই ছিল রাতের আয়োজন, আর কোনো কিছু করা হয় নাই। চাইছিলাম একটু ডাল ভুনা করবো, সেটাও করি নাই। আজকে খুব বেশি ক্লান্ত লাগতেছে, ঘরেও অনেক কাজ করলাম। ঘরের কাজ তো প্রতিদিনই থাকে, যতই বলি আজ করব না কাল করব, মানে কাজ যদি ধরতে যাই তাহলে কিন্তু একটাও আর কি করা যায় না। তো কাজ কিন্তু অনেক থাকে। তো শাকটা একটু ঝাল ঝাল করে ভাজি করেছি, আর এখানে শিং মাছ মিষ্টি কুমড়া দিয়ে সাথে তেলাকুচা পাতা দিয়ে রান্না করছি। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।